আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আলোচনা করব তোমাদের সমানুপাত। সমানুপাত মানে সমান। খেয়াল করে এই শব্দটা যদি একটু আমরা ভাঙি তাহলে আমরা পাবো সমমানে সমান, অনুপাত মানে তো অনুপাত আমরা আলোচনা করেছিলাম। তার মানে সমান অনুপাত অর্থাৎ চারটা রাশি থাকবে। এই চারটা রাশির মধ্যে প্রথম দুই রাশি অনুপাত এবং তারপরের দুই রাশি অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় সমানুপাত। যেমন ধরো এখানে আমি লিখলাম 35:45, এই একটা অনুপাত লিখলাম। আবার আরেকটা অনুপাত লিখি, যদি লিখি 49 ধরো 72 লিখলাম। এই যে আমি এখানে দুইটা অনুপাত লিখছি, এখানে দুইটা অনুপাত লিখছি, এই অনুপাতের এই দুইটা অনুপাতের মান এবং এই দুইটা অনুপাতের মান যদি সমান হয় তাহলে হবে এরা কি সমানুপাত। তাহলে খেয়াল করো এখানে এই দুইটাকে আমরা যদি একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা 5×7=35, এনে 5×9=45। তাহলে এনে 7 আমরা 9 পাচ্ছি। এরা কিন্তু অনুপাতকে ভাগ করা, একই সংখ্যা দিয়ে দুটাকে আমরা ভাগ করলাম। ঠিক একইভাবে দেখো এইখানে যদি আমরা ভাগ করি এই দুটাকে তাহলে 7×7=49, তো 7×9=63। এখানে 72 কেটে আমি 9 দিলাম অনুপাতটাকে একটু সমান করার জন্য। এই যে একটু খেয়াল করে এইখানে যে বিষয়টা আমরা একটু খেয়াল করলাম, এখন এখানে 7:9, এখানেও 7:9, যেহেতু উভয় 7:9 সমান হয়েছে তাই এখানে আমরা লিখতে পারবো 35.45 সমানুপাত 49:63। অর্থাৎ এটাকে আমরা এইভাবেও লিখতে পারবো 35:45 সমান 49:63। কারণ একটু আগে দেখছি আমরা বের করে যে দুটার মান আমাদের যেহেতু সমান হয়েছে তাই এরা প্রথম দুইটা অনুপাত এবং পরের দুইটা অনুপাত সমান অনুপাত, অর্থাৎ এদের অনুপাতগুলো সমান। এই যে অনুপাতগুলো কি সমান, আশা করি বুঝতে পেরেছ এই সমানুপাতের বিষয়। আমি আগেই বলেছি সমানুপাতের যেই অর্থ, শব্দটার যে অর্থ সেটা আমি আগেই বলে দিয়েছি। এটি হচ্ছে বন্ধুরা সমানুপাত। এখন সমানুপাত এটা হচ্ছে আমার প্রথম রাশি। সূত্র আমরা কীভাবে তৈরি করবো দেখো, অনুপাত এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। সূত্র একটু আমরা তৈরি করি। তারপর এই সমান চিহ্ন এটা হচ্ছে আমার তৃতীয় রাশি। অনুপাত এটা হচ্ছে আমার চতুর্থ রাশি। দেখো সূত্রটা কীভাবে দাঁড়িয়ে যায়। সমানুপাতের প্রথম দুই রাশি সমান, প্রথম দুই রাশি অনুপাত এবং পরবর্তী দুই রাশি অনুপাত সমান। তাহলে এইটা এখন কি অনুপাত মানে ভাগ, প্রথম ক্লাসে আলোচনা করছি। তার মানে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি, আমি কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছি। তারপরে তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। তাহলে এইখানে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। এই সূত্র দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারবো। এখান থেকে আমরা আরও কিছু সূত্র বের করতে পারবো। যেমন আর গুণন যদি করি, কোনায় কোনায় গুণ করি, তাহলে হবে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। আরও কিছু সূত্র আমরা এখান থেকে বের করতে পারবো। একইভাবে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে সূত্রগুলো আমরা এভাবে বের করতে পারবো, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। কীভাবে বের হলো দেখছো। আরও কিছু সূত্র আমরা এখান থেকে বের করতে পারবো। এই একটা সূত্র, এই একটা সূত্র, আরও কিছু সূত্র আমরা বের করতে পারবো। ধরো এখানে আমি প্রথম রাশি চাইলাম, প্রথম রাশি যদি আমি বের করি তাহলে এখানে একটা গুণ অবস্থায় আছে। বাকি যে দুইটা রাশি রয়েছে দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশি তার নিচে চলে যাবে, এখানে হবে চতুর্থ রাশি। বিষয়টা বুঝতে পেরেছ সূত্রটা কীভাবে বের হচ্ছে। প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। আরেকটা সূত্র আমরা বের করতে পারবো, চতুর্থ রাশি যদি বের করতে চাই তাহলে এখানে চতুর্থ রাশি রেখে
এখানে আমাদের প্রথম রাশি চলে আসবে, যেহেতু গুণ অবস্থা আছে এখানে ভাগ হবে, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। একইভাবে যদি আমরা দ্বিতীয় রাশি এখান থেকে বের করতে চাই, তাহলে আমাদের প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ভাগ হবে তৃতীয় রাশি। আবার তৃতীয় রাশি যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি ভাগ হবে দ্বিতীয় রাশি। যেহেতু এখানে গুণ অবস্থা আছে এখানে ভাগ অবস্থা হবে। আশা করি সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে এই যে সমানুপাতের যে ধারণা এবং সূত্র আমরা দেখলাম, এই সমানুপাতের ধারণার সূত্র দিয়ে আমরা পরবর্তীতে আমরা অঙ্ক করব। তার আগে আরেকটি বিষয় দেখিয়ে দিই তোমাদের, যেটা আমরা একটু আগে পেলাম। এসে অনুপাতটা আমি একটু আগে লিখি, 35:45, 49, 60, 63। তাহলে 35:45 সমানুপাত 49:63, একটু আগে আমরা এটা পেলাম। তাহলে এই যে প্রথম আর শেষ যে রাশিগুলো রয়েছে এগুলোকে বলা হয় প্রান্তীয়। এগুলো বলা হয় প্রান্তীয় রাশি। খেয়াল করো, এদেরকে বলা হয় কি রাশি? প্রান্তীয় রাশি। আর মাঝখানে যে দুইটা রয়েছে এদেরকে বলা হয় মধ্য রাশি। তাহলে বিষয় বুঝতে পারছো? এইটা আর এটা, অর্থাৎ প্রথমটা এবং চতুর্থটা, এই দুটাকে বলা হয় প্রান্তীয় রাশি। আর দ্বিতীয় ও তৃতীয় এই দুটা রাশিকে বলা হয় মধ্য রাশি। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা সমানুপাতের ধারণা, সূত্র ইত্যাদি আমরা জানতে পারলাম, মধ্য রাশি ও প্রান্তীয় রাশি সম্পর্কেও জানতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক করব। বেসিক আমরা প্রথম ও দ্বিতীয় ক্লাসে শেষ করে দিয়েছি, এবার আমরা অঙ্ক দিয়ে সমাধান করব। সাথেই থাকো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে।